নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের পকোড়া বা মাছের ডিমের বড়ার রেসিপি। এরকম গরম গরম মুচমুচে মাছের ডিমের পকোড়া খেতে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি। আজকে আমি কিভাবে মাছের ডিমের বড়া বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পকোড়া বানাতে আমার এই উপকরণগুলো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা গোটা মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে হালকা করে জল দিয়ে দুবার ধুয়ে নিলাম। এবার ডিমের এই পাতলা ওপরের অংশটা পুরো ফেলে দেব। এইভাবে তুলে ফেলে দিতে হবে। তারপর ডিমগুলোকে চটকে বেশ ভালো করে মেখে নিতে হবে। দেখো, সুতো মতোটা ফেলে দিলাম। তবে এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে বেশ ভালো করে মাখা হয়ে গেল। আর এই যে ডিমটা মাখতে মাখতে আরেকটু সুতো মতো দেখতে পাচ্ছি, এটাকেও ফেলে দেব। এবার এর মধ্যে কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, একদম স্মুথ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি থেতো করে 1 ইঞ্চি আদা, কিছু রসুন থেতো করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজকে এরকম চৌকো চৌকো কুচি করে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন বেসন। তারপর সব কিছু উপকরণ মাছের ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। এর মধ্যে বেসন দেওয়া আছে তাই বেশ ভালো করে মেখে নিতে হবে। দেখো, মাখাটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর যদি ভাবো আরেকটু টাইট করবে তাহলে এর মধ্যে আরেকটু বেসন দিয়ে দিতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তেল গরম হয়ে যাওয়ার পর একটু চাড়িয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এখন বড়া আকারে মাছের ডিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে আরেকটু টাইট করে মাখাটাকে গোল গোল আকারেও ছাড়তে পারো। দেখো, এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে আর এক পিঠ ভেজে নেব। পকোড়াগুলোকে লাল লাল করে মুচমুচেভাবে ভেজে নিতে হবে। আর দেখলে ভীষণই খেতে ইচ্ছে করবে, এতটাই ক্রাঞ্চি মুচমুচে হয়। 2 পিঠ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। সবকটা বড়া তুলে নেওয়ার পর আবারও একটা ব্যাচ আমি ভেজে নেব এইভাবে। যখন মাছের ডিমের পকোড়া বা বড়া বানাবে, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। একদমই হাই ফ্লেমে রাখবে না, তাহলে বড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। মাছের ডিমের সবকটা পকোড়া আমার ভাজা হয়ে গেল। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লোভনীয় মচমচে হয়েছে। সস বা চাটনি দিয়ে এই পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে, একেবারে জমে যাবে। ইচ্ছে হবে আরও কয়েকটা খেয়ে নিই। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও।